আসসালামু আলাইকুম। হেল্পিং হ্যান্ড চ্যানেলের নতুন টিউটোরিয়ালে সবাইকে আরও একবার স্বাগতম। আমরা মেবি এটা হচ্ছে 18 নাম্বার পর্বে আছি। তো গত পর্বে আমরা হচ্ছে আমাদের লিস্ট আইটেমগুলো দেখছি। এর আগের পর্বে আমরা হচ্ছে কন্ট্রোল থেকে টেক্সট পর্যন্ত আমরা কভার করছি। তো লিস্ট আইটেমে থেকে আমরা হচ্ছে পিকে র্যান্ডম আইটেম এই পর্যন্ত করছি। আমরা ক্রিয়েট এমটি লিস্ট থেকে শুরু করে পিকে র্যান্ডম আইটেম লিস্ট এটা পর্যন্ত হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখাইছি। আজকে হচ্ছে আমরা ইন্ডেক্স ইন লিস্ট এটা থেকে নিচের দিকে চেষ্টা করব সবগুলো কভার করে দেওয়ার জন্য আজকেই। তো টিউটোরিয়ালটা হয়তো একটু বড় হতে পারে, আপনারা সম্পূর্ণটাই দেখবেন। তো আমরা এখন হচ্ছে এইখানে যদি লিস্টে আসি, লিস্টের ভিতরে আছে ইন্ডেক্স ইন লিস্ট থিঙ্ক লিস্ট। এই ব্লকটা যদি আমরা বের করি, আগে আমাদেরকে ব্লকটা বুঝেন। ইন্ডেক্স ইন লিস্ট থিঙ্ক, আমার এইখানে আমরা হচ্ছে একটা লিস্ট করছি 5টা আইটেমের। এই 5টা আইটেমের ভিতরে প্রথম যেটা আছে এটার সিরিয়াল নাম্বার হচ্ছে 1, যেটাকে আমরা ইন্ডেক্স বলি, অ্যাপের ভাষায় এটাকে হচ্ছে ইন্ডেক্স বলা হয়। তারপরে এখানে 20, এইখানে হচ্ছে 20, এই 20টা হচ্ছে আপনার 3 নাম্বার ইন্ডেক্স। তো আপনাদের যারা টিউটোরিয়ালটা দেখতেছেন, আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনারা একটু কমেন্টে জানাবেন এই 50টা কত নাম্বার ইন্ডেক্স। আপনারা এখনই ভিডিওটা পজ করে এটা একটু দিবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা আসলে কন্টিনিউ করতেছেন। এই 50টা কত নাম্বার ইন্ডেক্স সেটা আপনারা বলবেন। তো এটা হচ্ছে আমার 1 নাম্বার ইন্ডেক্স, 20 হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্স, 2000 হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স হিসেব করে হয়। তো এইটা হচ্ছে আমরা চেক করব যে আমাদের ইন্ডেক্স ইন লিস্ট থিঙ্ক, মানে আমরা একটা ভ্যালু দিব। আমরা হচ্ছে ধরেন যে 2000 এটা কত নাম্বার ইন্ডেক্স সেটা আমি জানি না, এখন হচ্ছে আমি বের করব অ্যাপের মাধ্যমে, অ্যাপকে ইনপুট দেওয়ার মাধ্যমে বের করব যে 2000 কত নাম্বার ইন্ডেক্সে আছে। তার জন্য হচ্ছে আমরা এই ব্লকটা ইউজ করব। এখন আমরা নোটিফায়ারের মাধ্যমে হচ্ছে শো করাবো। থিঙ্ক হচ্ছে আমরা 2000 কি হচ্ছে চেক করব, থিঙ্ক হচ্ছে 2000, এবং লিস্ট হচ্ছে কোন লিস্টের ভিতরে, ওই 2000টা কোন লিস্টের ভিতরে আছে, আমাদের নেমের লিস্টের ভিতরে আছে, নেমের লিস্টের ভিতরে। এখন যদি আমি বাটন 1-এ ক্লিক করি, দেখেন আমার ইন্ডেক্স এখানে 5 নাম্বার দেখাচ্ছে, মানে আমরা ইন্ডেক্স নাম্বার বের করতে পারবো। ইন্ডেক্স নাম্বারটা কি, সেটা হচ্ছে আমরা যখন আমরা ডাইনামিকলি ক্রিয়েট এমটি লিস্টের মাধ্যমে ডাটা গেট করব, তখন সেটা আমাদের দরকার হবে। আমরা অ্যাপ থেকে অ্যাপকে ওইটা বুঝতে পারবো। আমি যদি এখানে ডাটাবেসটা দেখাই আপনাকে, এইখানে যদি আমার ফয়সাল 88, তারপরে জি হাসিব 09 এবং নাল, এটা আসলে কোথেকে আসছে, এটা মেবি হচ্ছে ডাটাবেসের সমস্যার কারণে ইনপুট প্রবলেম। আচ্ছা যাই, এরপর হচ্ছে হাসিব 27 25। এখন আমরা এই যখন এগুলো গেট করব, তখন আমি ধরেন আপনি আমাকে বলেন যে আমার আইডিটা ঠিক করে দিতে, আমার পাসওয়ার্ড ভুলে গেছি, এখন পাসওয়ার্ডটা ঠিক করে দেন। কিছু অ্যাপ আছে যেগুলোতে অ্যাডমিনরাই হচ্ছে পাসওয়ার্ড ঠিক করে দেয়, বা পিন নাম্বার ভুলে গেছি, রিকভারি সিস্টেম নেই, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে হচ্ছে চেঞ্জ করতে হবে, বা আমার নামটা আমি ভুল লিখছি এখন একটু কারেকশন করে দেন। তখন গিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বার দিয়ে সেটা বের করবো। এখানে ফয়সাল 88 এটা হচ্ছে ইন্ডেক্স 1, এটা 2, এটা 3, এটা 4, এভাবে হচ্ছে ইন্ডেক্সগুলো কাউন্ট করা হয়। আমরা মৌখিক যেটা সিরিয়াল হিসেব করি, ইন্ডেক্সটা হচ্ছে সেম। তো এখন আমাদের এটা হচ্ছে ইন্ডেক্স, আমি 2000টা বের করলাম। এখন যদি আমি এখানে 20 দিই, আমি চাচ্ছি যে 20 নাম্বার ইন্ডেক্সটা কত, কত 20 নাম্বারটা কত নাম্বার ইন্ডেক্স আছে। আমি যদি ক্লিক করি, 20 হচ্ছে আমার 3 নাম্বার ইন্ডেক্সে আছে। এটা হচ্ছে ইন্ডেক্স ইন লিস্টের ব্লকের কাজ। এরপরে যে বিষয়টা আসি, আমরা যদি লিস্টে আসি, এরপরে আছে সিলেক্ট লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স। এটা আর এটা প্রায় সেম। এখানে হচ্ছে আমরা কি দিছি, আমরা এই মানে লিস্টের ভ্যালুটা দিছি, আমাদের যে আইটেমটা আছে আইটেমটা লিখে দিছি, দিয়ে হচ্ছে সেটার ইন্ডেক্স বের করছি। আর এটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্স দিব, দিয়ে হচ্ছে সেটার ভ্যালু বের করব। দুইটা ব্লক প্রায় সেম, উল্টা। প্রথমটা ইন্ডেক্স ইন লিস্ট, সেটা দিয়ে হচ্ছে আমরা ভ্যালুটা দিছি, মানে আমাদের রেজাল্টটা দিছি, দিয়ে আমরা ইন্ডেক্স নাম্বার বের করছি। আর এটা দিয়ে হচ্ছে আমরা ইন্ডেক্স নাম্বার দিব, আর হচ্ছে আমরা ভ্যালুটা বের করব। এখন আমি ধরেন 5 নাম্বার ইন্ডেক্সে যেটা আছে রেজাল্ট সেটা বের করব। তাহলে লিস্ট এখানে কিন্তু উল্টে হবে ব্লক। এখানে আমরা লিস্ট বসাইছি নিচে, এখানে লিস্ট বসাইতে হবে উপরে। আপনারা এইখানে খেয়াল করবেন, এই যে লিস্ট লেখা উপরে আছে। তো আমরা কোন লিস্টের বের করব, এই লিস্টের। এবং আমরা ইন্ডেক্স কত নাম্বার ইন্ডেক্স, সাপোজ আমি হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্সে কত আছে আমি সেটা দেখতে চাচ্ছি। এখন আমি যদি ডুইট করি, তাহলে 3 নাম্বার ইন্ডেক্সে আমার রেজাল্ট আছে কত, 20। দেখেন আপনারা এখানে কিন্তু 20 করতেছে। এখন আমি যদি 3 নাম্বার না, আমি যদি এখানে যদি আমি চাচ্ছি যে আমি হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে কি জিনিস আছে সেটা আমি দেখব। আমি যদি ক্লিক করি, তাহলে আমার 1 নাম্বার ইন্ডেক্সে দেখেন আছে থ্যাঙ্কস। এটা হচ্ছে সিলেক্ট আইটেম লিস্ট ইন্ডেক্স এটা। এর পরবর্তীতে আমরা যদি লিস্টে আসি, ইনসার্ট লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স আইটেম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমরা একটু আগে একটা লিস্টের ভিতরে যেই কাজ করছিলাম সেটা হচ্ছে অ্যাড আইটেম টু লিস্ট, যেটা অ্যাড আইটেম টু লিস্ট এবং হচ্ছে ইনসার্ট লিস্ট আইটেম লিস্ট, এটা এই দুইটা প্রায় সেম, দুইটাই প্রায় সেম। এখানে হচ্ছে আমরা অ্যাড আইটেম করছি, লিস্ট বসাইছি, এরপর হচ্ছে আইটেমটা লিখছি। আর এইখানে মানে আইটেমটা হচ্ছে আমরা সরাসরি অ্যাড করছি, আর এটা হচ্ছে আমরা এই আইটেমটাকে হচ্ছে রিপ্লেস করব, মানে আমাদের যে আইটেমটা দেওয়া আছে সেটাকে আমরা রিপ্লেস করব। আমি যদি এখানে লিস্টটাকে একটু
দেখাই, এখানে আমাদের এই লিস্টটাকে যদি আমি শো করাই, তাহলে দেখেন আমাদের থ্যাঙ্কস 10, 20, 50 এবং 2000 লিস্টের ভিতরে আছে। এখন আমরা চাচ্ছি যে এখানে দেখেন ইনসার্ট লিস্ট আইটেম লিস্ট, মানে আমরা এই 20কে আমরা পরিবর্তন করব। এখন 20কে পরিবর্তন করার জন্য আমাদের লিস্ট হচ্ছে কোনটা, আমরা এখান থেকে যে লিস্টে হচ্ছে নেম লিস্ট, আমরা হচ্ছে নেম লিস্ট করব। এবং ইন্ডেক্স কত নাম্বার ইন্ডেক্স, 1 2 3, 20 হচ্ছে আমাদের 3 নাম্বার ইন্ডেক্স, আমি হচ্ছে 03 দিচ্ছি। 20 হচ্ছে আমাদের 3 নাম্বার ইন্ডেক্স, আমি এটাকে ডুপ্লিকেট করে 3 নাম্বার ইন্ডেক্স বসাচ্ছি, 3 নাম্বার। এবং 3 নাম্বার ইন্ডেক্সে আছে 20, আমি 20কে চেঞ্জ করে হচ্ছে আমার চ্যানেলের নাম অ্যাড করব, হেল্পিং হ্যান্ড অ্যাড করব। তাহলে এখন যদি আমি এখানে এটাতে ক্লিক করে আমি যদি লিস্টে একবার দেখি, আমার লিস্টের ভিতরে গেছে থ্যাঙ্কস 10, 20, 50, 2000। এবং আমি যদি এখন বাটন ওয়ানে ক্লিক করি, আমার কিন্তু লিস্টটা বাটন ওয়ানে ক্লিক করছি, আপনারা দেখেন আমার এইখানে যদি আপনারা দেখেন, এখানে আমি কিন্তু বাটনে ক্লিক করতেছি, বাটনে ক্লিক করছি মানে আমার লিস্টে অ্যাড হয়েছে। এখন আমি যদি আমার এই লিস্টটাকে চেক দেই, এখন দেখেন আমার এখানে কি অ্যাড হয়েছে, ও সরি, আমি অনেকবার অ্যাড করছি, এই কারণে অ্যাড হয়ে গেছে। আমি পেজটা একটু রিফ্রেশ দেই, আমি হচ্ছে এখন যদি লিস্ট এটা চেক দিই, তাহলে হচ্ছে আমার থ্যাঙ্কস 10, 20, 50 এবং 2000। এখন হচ্ছে আমি বাটন ওয়ানে ক্লিক করলাম, এখন যদি আমি এই লিস্টটা দেখি, তাহলে দেখেন থ্যাঙ্কস 10, 20 এবং আমার এইখানে একটা আইটেম অ্যাড হয়েছে হেল্পিং হ্যান্ড, দেখছেন আমার এই যে হেল্পিং হ্যান্ডটা অ্যাড হয়েছে এখানে, যদিও সময়ের কারণে চলে গেছে। আর আমি বাটন অনেক ক্লিক করতেছি, যার কারণে অনেকবার অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি আশা করি বুঝতে পারছি, মানে আমরা এখানের এই মাধ্যমে ইন্ডেক্সটা রিপ্লেস করে একটা আইটেমকে অ্যাড করতে পারবো। এই ব্লকের কাজ হচ্ছে এটা। তো সাধারণত এখনও আমি প্র্যাকটিক্যালি এই ব্লকটা ইউজ করি নাই, আমি অনেকগুলো প্রজেক্ট করছি, এটা আগেও বলছি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি এটা কোথাও ইউজ করি নাই, এটা দরকার হয় না সাধারণত, কারণ এরকম ইন্ডেক্স আপনি ডাটাবেস থেকে খুঁজে পাবেন না ওইভাবে। এরপর যদি আমরা লিস্টে আসি, তারপরে কখন লাগে তা বলা যায় না, এই জন্য হচ্ছে আপনাদেরকে দেখাই দেওয়া, যেহেতু আমি বলছি যে জিরো থেকে হিরো করবো আপনাদেরকে, যার জন্য হচ্ছে মূলত দেখাই দেওয়া। এরপরে যদি আসি ইনসার্ট এবং রিপ্লেস আইটেম, এই দুইটা সেম। এইখানে ইনসার্ট এবং হচ্ছে আমাদের রিপ্লেস আইটেম, এখানে লিস্ট হচ্ছে লিস্ট, ও সরি ইনসার্ট হচ্ছে আমি একটা ভুল বলছি, যেটা আমি প্র্যাকটিক্যালি আসলে যেটা বললাম, আমি এই ব্লকটা ইউজ করিনি, এই জন্য হচ্ছে আমি জানি না, আপনাদেরকে বুঝাইতে এসে হচ্ছে ইয়ে করলাম। ইনসার্ট হচ্ছে কি, আমরা 3 নাম্বারে দেখেন আমাদের 3 নাম্বারে হচ্ছে 20, ঠিক আছে। এখন আমরা 3 নাম্বারে হচ্ছে অ্যাড করব হেল্পিং হ্যান্ড, এবং 20 চলে যাবে হচ্ছে আমাদের 4 নাম্বারে। এই ব্লকের কাজ হচ্ছে এটা। আর রিপ্লেস আইটেম যেটা, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে লিস্ট, ইন্ডেক্স হচ্ছে আমরা হচ্ছে 3 নাম্বার, রিপ্লেস হচ্ছে আমরা রিপ্লেস করব, এই যেটা আছে ইন্ডেক্সটাকে রিপ্লেস করব। আর ইনসার্ট হচ্ছে আমরা 3 নাম্বারে অ্যাড করব, সেটা রিপ্লেস হচ্ছে আমরা রিপ্লেস করব, মানে 20 আছে। আমি যদি এখানে বাটন ওয়ানে ক্লিক করি এবং আমি এটাকে যদি ডুইট করি, তাহলে দেখেন আমার 3 নাম্বারে 20 চলে গেছে, 20-এর পরিবর্তে হেল্পিং হ্যান্ড চলে আসছে। এটা হচ্ছে রিপ্লেস ব্লকের কাজ। এরপর যদি আমরা লিস্টে আসি, এরপর হচ্ছে রিমুভ লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স, এটা হচ্ছে আপনারা অর্থ বুঝতেছেন, রিমুভ লিস্ট আইটেম লিস্ট ইন্ডেক্স, মানে আমরা এই লিস্ট থেকে একটা আইটেমকে বাদ দিয়ে দেবো। তো আমরা বাদ করব কাকে, এই লিস্ট থেকে। এবং ইন্ডেক্স হচ্ছে ধরেন আমি 3 নাম্বার ইন্ডেক্সটাকে হচ্ছে এই লিস্ট থেকে বাদ দিব। এখন আমি আগে পেজটাকে একটু রিলোড হয়েছে, আমি যদি এখানে শো অ্যালার্ট আমার গ্লোবাল নেম আমি যদি এখানে শো করাই, এখানে দেখতেছেন আপনারা, এখানে থ্যাঙ্কস 10, 20, 50, 2000। এখন আমি যদি বাটন ওয়ানে ক্লিক করি এবং হচ্ছে আমি যদি এখানে নোটিফায়ার দিয়ে আরও একবার চেক দেই, তাহলে আমার দেখেন এখানে থ্যাঙ্কস 10, 50, 2000, মানে আমার এই 3 নাম্বার ইন্ডেক্সটা রিমুভ হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে। এটা হচ্ছে রিমুভ লিস্টের কাজ। এরপরে হচ্ছে অ্যাপেন্ড লিস্ট, আসলে এটা আমি প্র্যাকটিক্যালি কাজ করি না, বা এটা সম্পর্কে আমার তেমন একটা ধারণাও নাই, এই জন্য হচ্ছে এটা দেখাতে পারতেছি না, এটা কাজেও লাগে না, এখনও পর্যন্ত আমার কোনো প্রজেক্টে কাজে লাগে না। এরপর যদি লিস্ট আসি, আশা করি আমাদের চলে গেছে। এরপর কপি লিস্ট বলতে আমরা এই লিস্টটাকে কপি করতে পারবো, আমাদের যে লিস্ট আছে চাইলে আমরা এটাকে কপি করতে পারবো। আবার আরেকটা সিস্টেমে সেট করা যায়, সেটা হচ্ছে অ্যাড আইটেম টু লিস্ট, যেটা এর মাধ্যমেই কিন্তু সেট করা যায়। আমরা হচ্ছে অ্যাড আইটেম টু লিস্ট, এইটা আর এটা হচ্ছে সেম ব্লক। অ্যাড আইটেম টু লিস্ট এটা হচ্ছে সেম ব্লক। আপনারা যদি এখানে আইটেমের জায়গায় যদি এখানে লিস্টের নামটা দিয়ে দেন, তাহলে এই সম্পূর্ণটাই অ্যাড হয়ে যাবে। কপি লিস্টার এটা এক, বাট কপি লিস্টটা আমি এখনও পর্যন্ত প্র্যাকটিক্যালি ইউজ করি না, এখন যাগুলো দেখাবো এগুলো একটাও আমি ইউজ করি নাই। এরপর রিভার্স লিস্ট, এটা কাজে আসে, এটা অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টে আপনি হিস্টোরি মেক করতে গেলে, আপনি যখন ট্রানজ্যাকশন হিস্টোরি মেক করতে যাবেন, তখন হচ্ছে এটা আসবে, মানে কোনো একটা হিস্টোরি, লেনদেনের হিস্টোরি। তারপর অ্যাডমিন প্যানেলে যখন কোনো রিকোয়েস্ট, সেটা হচ্ছে ডাটাবেসে কিন্তু আপনার ডাটাটা নিচের দিক থেকে অ্যাড হয়, আর এই তখন আপনার এটাকে উল্টাই হচ্ছে দেখা লাগে। আর উল্টাই দেখার জন্য হচ্ছে রিভার্সটা কিন্তু আমাদের টেক্সটের ভিতরে আছে। আমরা যদি টেক্সটে যখন করছিলাম, তখন কিন্তু আমাদের টেক্সটের ভিতরে আপনাদেরকে দেখাইছি, টেক্সটের ভিতরে এই যে রিভার্স ব্লক কিন্তু আছে, আমরা এই রিভার্স ব্লকটা কিন্তু ইউজ করতে পারি। এই সেম রিভার্স, এটা হচ্ছে আমরা একটা লেখাকে রিভার্স করছি, আর এটা হচ্ছে আমরা একটা লিস্টকে রিভার্স করবো। আমি যদি নোটিফিকেশানে যাই, এখন দেখাই, আমি যদি নোটিফিকেশানটা এখানে শো করাই, বাটন ওয়ানে যখন আমি ক্লিক করব, তখন আমার নোটিফিকেশানটা শো করতেছে কি, একটু আপনারা খেয়াল করেন,
আমি একটু পেজটা রিলোড দেই। আমার এটা মানে প্রবলেম করতেছে, এখানে লোড হচ্ছে না, দেখতেছেন এটা মানে স্লো কাজ করতেছে। আচ্ছা, আমরা টেক্সটের যেটা রিভার্স ছিল সেটা হচ্ছে আমরা কোনো একটা লেখাকে উল্টাই ফেলতাম সেটা। আর এটা রিভার্স লিস্ট যেটা, এটা হচ্ছে আমরা লিস্টকে উল্টাই ফেলবো। মানে লিস্টের প্রথমে 2000 আছে, 2000 কিন্তু শেষে আছে, এখন 2000কে আমরা প্রথমে নিব, তারপর 50, তারপরে 20, তারপরে 10, তারপরে থ্যাঙ্কস। আমি যদি এমনি এখন ক্লিক করি তাহলে দেখেন আমার থ্যাঙ্কস 10, 20, 50, 2000। এখন আমি এটাকে রিভার্স করব এই লিস্টটাকে, এবং হচ্ছে বাটনে ক্লিক করতেছি, দেখেন এখন আমার 2000, 50, 20, 10 থ্যাঙ্কস, মানে আমার লিস্টটা উল্টাই গেছে। এটা হচ্ছে রিভার্স লিস্টের কাজ। এরপর যদি আমরা আসি রিভার্স লিস্টের পরে লিস্ট সিবিসি, এটা আমি ইউজ করি নাই কখনো। এই লিস্ট সিবিসি, লুকআপ এগুলো কোথাও লাগে না। এটা এগুলো যেই ব্লকগুলো আছে এগুলো তেমন একটা লাগে না, মানে আপনার অত ইম্পর্টেন্ট না। আমি প্র্যাকটিক্যালি এখনো পর্যন্ত অ্যাড করি নাই কোথাও। আর এইখানে মেকে লিস্ট এগুলো হচ্ছে নাইটন বিল্ডারে নতুন আছে, অন্যান্য বিল্ডারে মেবি এগুলো নাই। তো এগুলো নিয়ে সামনে যদি আমাদের দরকার হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা টিউটোরিয়াল আপলোড করব, আর না হলে এগুলো আপনাদের লাগবে না। কারণ আমি অলরেডি বলতে গেলে বিকাশের মতো একটা অ্যাপ মেক করছি, যেখানে অ্যাপটা সম্পূর্ণ ডেলিভারি করছি। বুঝতেছেন তো বিকাশ অ্যাপ, হয়তো ওটা ডাটাবেসটা ওই রকম না, বিকাশের মতো তো ব্যাক এন্ডে অত সাপোর্ট নাই, কিন্তু একটা বিকাশ অ্যাপ বলতে গেলে যা যা আছে ওর ভিতরে তাই তাই আছে। তো সেইখানেও আমার এই ব্লগগুলো কাজে লাগে নাই। তার মানে বিকাশের মতো একটা অ্যাপ, ওটা কিন্তু ছোট অ্যাপ না, ওটা অনেক বড় অ্যাপ। ওই বড় অ্যাপে যেহেতু আমার এগুলো লাগে নাই, মনে হয় না যে এগুলো তেমন একটা লাগবে কোথাও। তো যদি সামনে আমার কোনো প্রজেক্টে এগুলো দরকার হয় আমি ইউজ করি, তখন হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। অথবা আপনারা যদি কোথাও দরকার হয় ইউজ করার জন্য, লিস্টের ভিতরে আশা করি এগুলো কোথাও ইউজ করতে হবে না। যদি দরকার হয় তাহলে নক দিবেন, আমি তখন সলভ করে দেব। তো টিউটোরিয়ালটি এতটুকুই। লিস্ট আইটেম আজকে আমরা কমপ্লিট করলাম। আগামীকালকে হচ্ছে ডিকশনারি আইটেম, আসলে আমি দেখাবো না কারণ ডিকশনারি আইটেম আমার দরকার হয় না কোথাও। তারপর ডিকশনারি আইটেমের কিছু ব্লক আছে যেগুলো আপনাদেরকে প্রাথমিক একটা ধারণা দিয়ে দিব। এরপর হচ্ছে কালারও তেমন একটা ইয়ে নাই, আমরা পরবর্তী টিউটোরিয়াল কমপ্লিট করবো। এবং হচ্ছে আমরা যে প্রজেক্টটা করতেছি এই বাইসেলের, এটা হচ্ছে আসলে মূলত একটা বাইসেল। অনেকের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে ভাই এটা কি অ্যাপের কাজ করতেছেন। এটা হচ্ছে একটা বাইসেল অ্যাপ। এখানে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল বা যে কোনো কিছু হচ্ছে সেল করতে পারবেন। এখানে আমি যদি একটু ডেমোটা দেখাই, এখানে আমি হচ্ছে ডেমো আকারে আমার এখানে যে ব্যানার ছিল, ব্যানার আজকে মেবি আজকে এই শপি সাইটে আজকে গতকালকে শেয়ার দিয়েছিলাম, আজকে সবাই এখান থেকে $2 করে প্রফিট করছিলেন। তো এই সাইটের লোগোটাই হচ্ছে আমি অ্যাড করছিলাম। যাই হোক, এখানে হচ্ছে আমাদের এটা বাইসেলের গ্রুপ, এখানে এখনো পর্যন্ত অনেক ফিচার অ্যাড করা হয় নাই। এটা হচ্ছে আমরা সম্পূর্ণ প্রজেক্ট আপনাদেরকে দেখাবো। তো এখানে অনেকগুলো ফিচার আছে, এখানে হিস্টোরি আছে, সাপোর্ট অপশন আছে। সাপোর্ট অপশনগুলো অনেক মানে ইউনিক করে বানানো হয়েছে। আমরা সম্পূর্ণ টিউটোরিয়ালটি হচ্ছে শেষ করব এই প্রজেক্টটা করে। আমরা এখানে ব্লক সেকশনের বাকি যেগুলো আছে এগুলো শেষ করার পর আমরা এই প্রজেক্টটা অথবা অন্য একটা প্রজেক্ট যেটা দিয়ে আপনারা A to Z সব কিছু শিখতে পারবেন, এই ধরনের একটা নতুন প্রজেক্ট দরকার আমরা মেক করে টিউটোরিয়াল করবো, যেন আপনারা সহজেই সেটা করতে পারেন। তো আজকে টিউটোরিয়ালটি এতটুকুই। যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রত্যেকদিন আপনাদের কাছ থেকে একটা একটা লাইক, যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছ থেকে এই লাইক আশা করি, কমেন্ট আশা করি, কিন্তু আপনাদের ওই রকম কোনো রেসপন্স পাই না। আমার একটা টিউটোরিয়াল মেক করতে কিন্তু অলরেডি প্রায় 13-15 মিনিট অ্যাভারেজে একটা টিউটোরিয়াল মেক করতে লাগে। তারপরে এই টিউটোরিয়ালের একটা থাম্বনেল মেক করতে হয় এবং আপলোড করতে হয়, আমার নিজের এমবি দিয়ে আপলোড করতে হয়। এমবির খরচ বাদ দিলাম, হয়তো মাঝে মধ্যে অফিসের এমবি দিয়ে আপলোড, অফিসের ওয়াইফাই দিয়ে করি, কিন্তু আপনাদের থেকে ওই ধরনের কোনো রেসপন্স পাচ্ছি না। একজন থেকেও যদি আমি রেসপন্স পাই, আমি কথা দিচ্ছি, আমি গতকালকে অসুস্থতার কারণে ভিডিও মেক করতে পারি নাই। তো আমি কথা দিচ্ছি, আপনার একজন যদি আমার টিউটোরিয়ালে এসে কমেন্ট করেন যে ভাই আপনি কাজ করতেছেন, আমি আপনার জন্য কন্টিনিউ ভিডিও আপলোড করবো। যদি একদিন গ্যাপ হয়, ওই দিন আমি পরের দিন ডাবল ভিডিও মেক করে আপনাদেরকে আপলোড করে শেখার সুযোগ করে দেবো। তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন, আমার পক্ষ থেকে আপনারা অবশ্যই সাপোর্ট পাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।